আসসালামু আলাইকুম। আজকের রেসিপি পুরি আলুর দম। এই সময় বাজারে নতুন আলু আসে। নতুন আলুর সব কিছু খেতেই অনেক ভালো লাগে। ছোট ছোট নতুন আলু মটরশুঁটি দিয়ে খুব সহজে তৈরি করেছি আলুর দম। আলুর দমের সঙ্গে কয়েকটা পুরি। খেতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আমার এই সহজ সাধারণ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। আমার রেসিপিটি আপনারা আশা করি সবাই পুরোটা দেখবেন। প্রথমে কড়াইয়ে তেল গরম করে নিয়ে ছোট ছোট আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে তেলের মধ্যে আলুগুলো এখন ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। তেলের মধ্যে আলুগুলো ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো কত সুন্দর হয়েছে লাল লাল। এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। তেল ছেঁকে নিতে হবে, না হলে আলুর সঙ্গে অনেক তেল উঠে আসবে। একই তেলে এখন তেজপাতা, জিরা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম। তেলের মধ্যে একটু ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। রসুন কুচিটা একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো লাল লাল করে তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো কিউব করে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ আলু ভাজার সময় দিয়েছি, এই জন্য লবণ বেশি পরিমাণ দেওয়া যাবে না, পরিমাণ মতো দিতে হবে। গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। পরিমাণ মতো হলুদ, আদা, জিরা, রসুন বাটা দিয়ে দিলাম। এখন মশলাগুলো টমেটো পেঁয়াজের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। এখন আবারও মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মটরশুঁটি এখন ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব। অল্প করে পানি দেব আর কষিয়ে নেব। এই সহজ সাধারণ রান্নাগুলো আমরা সবাই জানি, তারপরও শেয়ার করতেছি। এক একজন এক একভাবে তৈরি করি, এই জন্য আমি এইভাবে তৈরি করি। এর মধ্যে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনি দিলে কালারটা অনেক সুন্দর হয়, এই জন্য চিনিটা দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন ভালোভাবে কষিয়ে নেব। এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আলুর দমে খুব বেশি ঝোল থাকবে না, আবার খুব কমও না, মাঝামাঝি রাখবো। ঝোলের পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি।
কয়েকটা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেটে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ সবার শেষের দিকে দিলে একটা সুন্দর স্মেল আসে। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন সবার শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আলুর দম আমার তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। চিনি দিলে তরকারির কালার অনেক সুন্দর হয়। আলুর দম দিয়ে খাওয়ার জন্য কয়েকটা পুরি ভেজে নিচ্ছি। পুরিগুলো অনেক সুন্দর ফুলেছে, খেতেও অনেক সুন্দর হয়েছিল। পরোটা, সাদা ভাত, পোলাও এর সঙ্গেও আলুর দম খেতে ভালো লাগে। এক বাটি আলুর দম আর সঙ্গে কয়েকটা পুরি খেতে ভালোই লাগে। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।